মাননীয় প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, উনার কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনি বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন, ঠিক না? আপনি আলহামদুলিল্লাহ এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন। মাজারে অলি আল্লাহর মাজার 360 অলির সর্দার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করে আল্লাহ আপনাকে জয়যুক্ত করেছে। আপনি থাকা অবস্থায় যেন বাংলার জমিনে আর কোনো মাজারে যেন কোনো বাতিলপন্থী হাত দিতে না পারে মতো এই প্রধানমন্ত্রী তো হয়ে গেল। তারেক রহমানকে বলতেছি, জিয়ারত দিয়ে আল্লাহর ওলির দোয়া দিয়ে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন, সেই ইজ্জতটা যেন বহাল থাকে। যে হারে আপনি সবাইকে মন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, দড়ি মাছ না সুই পানি, আপনার প্ল্যানটা ভালো লাগতেছে, কিন্তু বাতিলপন্থী এজিদ বাহিনী এমন সুযোগ দিবেন না যা তারা মাজার আক্রমণ করে। শুধু মাজার নয়, অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেগোড়া যেখানে গির্জা হোক মন্দির হোক, কোন ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। এটা হলো সোজা উত্তর। আমাদের তারেক রহমানকে বলতেছি, উনি তো এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন, আপনার ফাইসালাগুলো আমরা দেখতেছি, সবগুলো দেখতেছি। আপনার যে মন্ত্রিসভা হচ্ছে, যদি সেখানে দুর্নীতি পান, সঙ্গে সঙ্গে ওকে বয়কট করেন, জাতিকে দেখান দুর্নীতিবাজকে আমি মুহূর্তের মধ্যে ডিলিট করেছি, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন না ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? অলি আল্লাহর পক্ষে থাকবেন, অলি আল্লাহর অলির পক্ষে থাকবেন, আজীবন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর অলির বিরোধিতা করবেন, আল্লাহর অলির মাজার যারা ভাঙলো অতীতের মধ্যে, আপনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। খবর থেকে তুলে যে লাশ জ্বালিয়ে দিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে খোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে শিক্ষা হয়ে যাবে। মাজার ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি দেখেন, এটা হলো দুঃস্বপ্ন। মাজার ভেঙে আল্লাহর অলির মাজার ভেঙে আল্লাহর বন্ধুর দরবারে হাত দিয়ে আল্লাহর বন্ধুকে বেইজ্জত করে আপনি সম্মানিত হবেন, এই আশা কিভাবে করলেন? ঠিক না? আল্লাহর ফায়সালা আল্লাহ ভালো করেছেন। আমরাও দোয়া করেছি এমন একটা রাষ্ট্রনায়ক এই দেশে আসুক যার দ্বারা মাজার রক্ষা হবে, খানকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এরকম একজন ব্যক্তি আমরা চাই। একটু জোরে বলেন না ঠিক না? ঠিক না? দোয়া করি, আপনাকে দোয়া করি ভাই তারেক রহমান, আপনাকে দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক, বাতিলের সবল থেকে আপনাকে হেফাজত করুক, কিন্তু মাজারের পক্ষে ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ঠিক না? হুজুর মাজারে অনেক জায়গায় মধ্যে বন্ডামি চলে, আপনি মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, তাদেরকে আপনি ছাঁটাই করেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ, মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতের মধ্যে যা মাজার ভাঙলো সব মাজার আপনি ভালোভাবে একটা ভালো কমিটি করে মাজার যারা যারা ভাঙলো ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। যারা মাজার থেকে লাশ তুলে ফুরে ফেললো তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে কলা ময়দানে ফাঁসি দেন, তারপরে বাংলার জমিনে সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কি বিরক্তি হলেন? বাস উনলে দরকারি বিষয়। দোয়া করি আল্লাহ কবুল করক, দোয়ার হকদার তইলে দোয়ার মহতাজ কবরত আছে না? ই আল্লাহ কবরত যাইবের আগু দিয়ে এখনো মশা আছে, বেয়াগ গুনে কবরত সম্বল জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো, জীবন শান্তি হয়ে যাবে, সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে। গুই ঠিক নে? একখানা বড় করে খ না, আর একখানা বড় করে খ, ঠিক শান্তি পেবে, ইজ্জত আলা হয়ে যাবে। গুই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো
ইবে হদে আমি যদি বলি কোন মুদ্রার কথা মরি গিয়ে দিল লোক মানুষের কথা যদি আমি বলি, আমি জালালউদ্দিন রুমি মুদ্রার রুই না সামনে আই যাবে গই বড় করে সুবহানাল্লাহ কানা কবুলিয়ত ইয়ান বড় ডান্স জিনিস। আজ ইয়ারা ভাগ্যবান আর আজ সুন্নি পরিবারের মধ্যে জন্ম গ্রহণ করগি আরা বরাবর কইলে আর আজ শেষ নবীর উম্মত কি আরা বরাবর কইলে আর আজ হুসাইনি আওলাদ রাসূলের দল ঠিক নে আরা বড় ভাগ্যতে আল্লাহর ওলিও যাহার পক্ষে আছে আর আর বংশ তার আর দরবার তার আর আওলাদ তার আর আশেক আওলাদ আর আর সিলসিলাত এই সুন্নি আলার পক্ষে যে ইমামুল আউলিয়া গৌস পাক আছে ঠিক নে খততর মুলি সাহেব মলই সিয়ারত বইয়ের হদে খা যায় গাঁজা খায় কাম বড় করে খাও না আফসুস খুদ নসিবের গো বদনসিবের বিষয় থাকে। এই মলইকে যে কই দিল এই মলইটা যে বলে দিল খা যায় গাঁজা খায় যার জবানে তাজিরে খাজা গরিবে নামা যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন মুসলমান হই দেন যার নামই তুমি জান্নাত গলাই দে ইবেন নাম খাজা গরিবে যার কপালের মধ্যে লেখা উঠে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবিল্লাহ মৃত্যুর টাইমত আল্লাহ কোরআন শরীফের আয়াতের মতো কপালের দলিল করে দিল হদ খাজা গরিবে আর মলই কি কর খাজায় গাঁজা খায় উন আই জাহাঙ্গীর হুজুরের ধারণা আই জাহাঙ্গীর হুজুরের ধারণা যে মলয়ে খাজায় গাঁজা খায় কইয়ে তার বাপে তার মারে বিয়ে করি আনি ঘরে যেতে ফেলাইয়ে তার বাপে বাসর ঘরে যাইবে আগে 2 ঘন্টা 2 ঘন্টা গাঁজা গলাইয়ে উনুন না মাথার কা তার মারে ঘরে ফেলাই বাসর যাইবে আগে আগে খোলকি আইচ্ছে মজিম গলাই তারপরে তারে জিনিস কন্ডম সমস্যা করি কি অনরা কোনো বিরক্তি লাগ না নইলে তোর তো কোনো সমস্যা আছে যদি বিরক্তি লাগে ওলি আল্লাহ মস্কারি করেন মানে খোদ আল্লাহ মস্কারি করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি শুধু ওলি আল্লাহর নাই যেন ওলি আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরও নাই বড় করে কও না তাদেরও নাই শাহিন শাহে সিরকুট দাদাউজু সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তাই সিদে পেশোয়ার তুন লেঙ্গুমতুন আইরে আরারে লেঙ্গুনতুন আইরে দাড়ি ডুবি আছে ইমান খাইবেলে দিয়েন রে তাজা করে দিবেল্লাই মদিনাতুন ফকাস গলাই বেল্লাই এদ্দুর দূরত্বন এটা আয়ন ফুরকে দে উন্না মাথার কা বাসকালির জমিনত লেঙ্গুনতুন দাদা হুজুরের যাতে বাসকালির জমিনত গিয়ে এক পয়সাওয়ালা মানুষের লগে দেরি নাম নকর তুজুর গদাই এটা কিয়ার গরত গুম যাই বেলাই নু আই আসিলে দাওয়াতি খাজে এসে কন নি হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এখানে এসেছি দাওয়াতে মদিনার খুশবু কলবে ঢুকানোর জন্য একটা মাহফিল করো মাহফিল যেতে ঘরের মানুষ আইসে তো আওলাদ রাসূল এসে দে মানুষ আইসে দাদা হুজুর কদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দাড়ি টুবি বেগুন ঠিক আছে বলে না মাতি বইলো ইয়ে কোন দরুদ শরীফ গালো দি না মাদার কা হ্যাঁ দাদা হুজুর কদে হুন তো দাড়ি টুবি ঠিক আছে নরেন্দ্রের মধ্যে ঢুকিয়ে ভিতরে তাকাই ফেলে ইয়ে হয়েছে দাড়ি টুপি তো বেগুন ভিতরে
হাই 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 দাদা হুজুর বুঝিত তেললো দে এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জুলুস লাগিব এগুনাল্লাহ খানাকা লাগিব এগুনাল্লাহ দাওয়াতে খাই লাগিব নইলে মদিনার পকাত ভিতরে নঢুকিলে এলে দাড়ি টুপি তাইব দে এ জিদ বাহিনীর দিকে জাহান্নামে যাইবে কই দিয়ে ঠিক না বুলার ভাল্লা এলে দাড়ি টুপি ওলা বহুত কিরবা এলে দাড়ি টুপি ওলা আরা বহুত দেখি এবছর নির্বাচন নইলে কইন না পাইতাম কদুয়া ধর্মবিহারী আর দেশত আছে এদুয়া নির্বাচন এবছর নির্বাচন নইলে কইন না পাইতাম দুর্গা পূজত কদুয়া ধর্মবিহারী আড়ে যেভাবে গীতা পড়গে বানাই কথা সরি শেষ ঈদে পরবে জিয়ে নাই দৈত্যামি আনতে ফুটাই না খাইবিলে ইয়ে শেষ করে দি কি বিরক্তি লারবা আল্লাহ আফসোস সামনে রোজা আইয়ে রোজার পূজা কই গেলে রোজার পুজো এক আর রেখে মাজার পূজারি এ কি বানাইস দে রোজার পুজো এক কর দে রোজাই বে ইবাদত পুজোই বে শিরিক শিরিক করলে যদি ইবাদত এক করি বেলে জোস ইমান গেই গই নামাত দে ইমান গেই গই আফসোসের বিষয় অনা বিরক্তিলার আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে হ না আরা বড় কইলে আরা ভাগ্যবান আরার মতো ভাগ্যবান সুন্নি পরিবারও তো আরা যা আছি হকের মধ্যে আরা আছি আরাতে ব্যাঞ্জলার আরা মানুষ কম হোসাইনি 72 জন এজিদি 22,000 হোসাইনি এজিদি হাতে 22,000 নালা 72 জন আশেক রাসূল আর মারহাবা কইলে যথেষ্ট হয়ে যাবে গই তোর মারহাবার এজিদি মারহা মানুষের মারহাবার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নাই আশেক রাসূল বানাও তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই জিন্দা থাকতে যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত গলি ব্যস্ত ভাবি বেইজ্জত গলি জাহান্নাম ঠিক নিয়ে ঠিক কর বউর কথা যদি চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কতি কেন যাইস তোর মা আবার টিয়া খুঁজিব ইন্দি যাগো এই লোড দি যাগো প্রয়োজনে ভাগ করে দিবা আর যা খেন বাইক করতে বউ জটি গেইসা সুমাদে কই গাল বেড়াই বেড়াই জান্নাতুত তুন বার করে ফেলার দে কইলে বই বিয়ে হইছো অনত বুঝুন নয় বিকের মানুষ ন বাড়ি আড়েন ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বা ডিস্ট্রিক্টের তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ ফটো মারি যদি কে গলাই দিব ওরা দেখায় কে আমার বানাই ফেলে বাঙারে এনে নিমা তারা তো বাতো জৈত্য নু হা হা অবামা জননীয় রোজা ঈদ দেন এসে খাননি 500 রোজা অন্য বারে জামাই বালু নতুন খল্লা আলেক গরি ফেলা দেখো তো 1000 কই দিয়ে আবুল হুসেনের বউতারা লই এসি ফইলে টার মধ্যে যখন বার হইয়ে গুন হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজন কর সুদত লক কিস্তি ল তো আরে জামাল নইলে তোরে জামালি ফেলে জেল খানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাই তো লগি ইয়ে বলে খড়ে মার্কেটও সরাই তো লগি ইয়ে কত ফুয়া গো তুই বাসো না কদাই আর কি গো শাড়ি তুলে বিদে ফুয়া আর সামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই এ বেডিরে গোটা দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বেগুন জোয়ান ন এই যে আমাদের গা এ ফুতাই ন হতা শিখি ফেলে গিয়ে ও মা টুনটুন না ফু লাইন লইতার নি সাথ দে টুনটুন না ফু জুনজুন না ফু খারো করলে ডাকা পরে আর ফুতাই নি তো মুখস্থ হয়েছে খন নি হা হা খনে
তখন আইবার ইত্যার দেখাই কি দিবে কি আরে কেউ ন দেখাইবে আই এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খবর বিয়া গুল লামাইয়ে দে 1 ঘন্টা হয়ে গিয়ে ফলে বিরক্ত হয়ে খুঁজান লাভিল আসো না হয়তো খনাদি জগ জগ আর দিয়েন দে হদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে হয়তো খনাদি চক চক আর দিয়েন দে চাই হদিন আর দুয়ান জারি দিয়েন আধা ঘন্টা হচ্ছে এটা করি দেখি এইসব খল্লা খলসার হয়ে গিয়ে সবাই ওবা জামাইল গোসইও না তোমার লাইন করে দিতে ঘর জেন্ডা জ্বালন নফর ওবা মা জননীয় আন নুরুন নবী হতে যে মাইউ ফুয়া যে বউয়ে স্বামীর আন্তাজ বুঝছে বউ বেবি আসতি যে স্ত্রী স্বামীর আন্তাজ বুঝছে ঠিক আছে না নাই আজ জামাই কনসেন্স তো নাই সে আন্তাসিয়ান যে বউ বুঝি গই গই গরত আইছে ফার পরিমাণ টেনশন লই আইছে গরত গলইতে বউ গাছি মেরগে উত্তর ফার পরিমাণ টেনশন গেই গই বউর আসিল জামাইও আসি মেরগে কত লামকানোর কথা আয়ং আসের সুবহানাল্লাহ আইয়ু ইমরাতিন মাতাত ওয়াজাউ জুহান খারদিন আর নবী গদ দেখনো বউ মরি গই গই জামাই থাকা অবস্থায় বউ নমাদের কা খলে বেগলে মরি গিয়ে দে বেড়ামে মরো কেন মারা গিয়ে আনখার রদিন জামাই হাই রে বাবা এ বউ কেন মরি গেল গুই দুয়া সগর ফোড়া সগদি ফেলেই দে স্বামীয়ে বউল্লা খাঁদের দে খবরটা মাত্র করেম দে বেশি নকর 2 ফোঁটা জামাইয়ে 2 ফোঁটা সগর পানি ফেলে দুনিয়া कर ले ईमां से दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमां से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अब भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सला दुनिया ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया कब्र में जाएंगा नेकिया तुम नेकिया आएंगे तेरे बाज़ो आज़ा गुनाहों से वरना बाज़ो आज़ा गुनाहों से वरना हशर तक हाथ मलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित साहेब दावत কি নাম তোর নাম কি আলহাজ কামাল সওদাগর প্রবীণ সমাজের ব্যক্তিত্ব উনার পরিবার
দুনিয়ার থেকে পর্দা করেছেন ঈসা আলাইহিস সালাম উপলক্ষে আজিমুশ-শান নুরানি রুহানি ইমানি মাহফিল। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের রুহানি ইমানি বয়ানে মুবারাকা পেশ করলেন সুন্নি জগতের অহংকার, সুন্নি জামাতের অলংকার, মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হাফিজুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন আমার খুব ভালো লেগেছে। আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করো। উপস্থিত সম্মানিত অতিথিবিন্দু, আশিক রাসূল ভাইয়েরা, সম্মানিত উলামা ইকরাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশ-শান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যার উসিলায় এত বড় কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, তাজুল মুখতার, আমাদের কলিজার টুকুরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবী রাসূলের দরবারে জানাই মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে, জানের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, সিয়াসতের ইমাম, সারিমাবাদী ইমাম সহ আশরায়ে মুবাশশারা, আশিক রাসূল ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু সহ ইমামুল আউলিয়া হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু সহ বাংলার জমিন, বিশ্বের জমিনের সমস্ত ওলি, আবদাল, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আর ওনার মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াব পৌঁছাই দাও। বিশেষ করে মরহুমা সানোয়ারা বেগম, আল্লাহ তাআলা আলা মাকান জান্নাত নসিব করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার কবরের সাথে সম্পর্ক করে দাও। বাড়ি ঘরে রাস্তাঘাট দোয়ানে ভারত যে যেটা আসন আয়োজন গুই আলহামদুলিল্লাহ। ইসাইলে সোয়াব একখান মাহফিল অনার যথেষ্ট চেয়ার আছে, প্রয়োজন হলে চেয়ার ইকে আনিয়ে বইতে পারিবেন, বইয়ন দেখতেও যেন ভালো লাগে। ওই ফুয়াশা যেগুন মাথের নেজামেরও হইতে ফুয়াগুন একখানে দিয়ে বয়াই দো, আর নইলে বাতের টাইম হলে ডাকি আনি শীতের মার হলো দিয়া গই, কারণ এছাড়া আর গতি নদীর ফুয়াগুন সাজ্জা বানার। তো বিশেষ করে যারা বাড়ি ঘরে আসন আইয়ন বইয়ন হাজিও মৃত্যু মৃত্যু বড় আর বলে সাবেক কমিশনার মেজো ভাই মারা গেই দে, এভাবে যার গুদ্দি মানুষ এই তো মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মত, এভাবে ওই যাবি দে। এটা বড় ছোট মাইজা করলে ছোট বড় চাইতো না, এটা তুই বুড়ো হইবে, দাঁড়ি লাইবে, তারপরে মরিবে, মাইয়া বিয়ে দিবে, নাতিপতির বাপ হইবে, তারপরে মরিবে, এই সুযোগ ইয়ান এটা নাই নাই। ইয়ালে বইয়ু বইয়ু বেশ সুন্দর করে বইতে পারবে, অসুবিধা নেই। তো ওই দেখতে ওই নেজামেরও কই ওই ফুয়াউনের একখানা নো ফাটাই দে, নো বয় দে, দুয়ার তো নগর ওনার আওয়াজও নেড়া আইজার বুঝতো। আল্লাহর দরবারও তো অসংখ্য শুকরিয়া। এই মাহফিলেন গড়া যাতে উনার হদি ইসাইলে সোয়াবের মাহফিল। ইসাইলে সোয়াব কি? ইসাইলে সোয়াব হুজুর এতক্ষণ বয়ান দিয়ে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেককার ফুয়া লাইজন অলাতন লাখিজন খবর সোয়াব পৌঁছাবিল্লাই। মানুষ যেতে মরি যাই গই, ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলু, মানুষ মরি গেলে সমস্ত আমল বন্ধ, আওয়াজ গরিবের লরিবের শরীফের কোনো সুযোগ। কিন্তু ইল্লা মিন সালাসা, তিনজন জিনিস জারি থাকে। মরার পরও তিনজন জিনিস কি থাকে? জারি থাকে। দেন একখান হইল দে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, হুকুন নেককার আল্লাহওয়ালা ফুয়াসা লাকিজন ইয়াল্লাই আর রসুল কদ দনওয়ালা ফুয়ানো লাইক দিনওয়ালা ফুয়ালা আইজ এসে ক দনওয়ালা নো, দিনওয়ালা ছেলে মেয়ে রেখে যাও, যা তোমার কবরের জন্য নিয়ামত হবে।
মা মরে গিয়ে বাপ মরে গিয়ে আর মা মরে গিয়ে গুজি বাপ মরে গিয়ে খতম হব তাঁরে করতো একখানা তরাতরি যায় মা বাপের কবর কান জিয়ারত করি যাইয়ের শুধু তিয়েই দে ছেলে হিসেবে দাঁড়াইলেন যে কবরস্থানে মা জাগাবের ইমাম লগত শুধু ফুয়াইবে কবরস্থানের মা বাপের কবরত যাইয়ের তিয়েই দে দাঁড়াই দে মা বাপের সাত কান গুণ মাফ হয়ে গুই শুধু যাইয়ের তিয়েই দে সাত কান গুণ কি মাফ হয়ে রসুল বাগ দে জবানতুন ফুয়ায়ে আওলাদে নিজের সন্তানে আলহামদু শরীফ শুরু করি কি আউযুবিল্লাহি বিসমিল্লাহ করি আলহামদু শরীফ দরুদ শরীফ কুলহুয়াল্লাহ শরীফ যেতে ফরিয়ে রাত টান তুলি দিয়ে মুহূর্ত 40 দিনের কবর আযাব মাফ করে দিয়ে বিলা করতে তইলে খামেগুন গরাজাত দেই চাইলে সওয়াব সওয়াব ফসবে বড় ডাউন জিনিস শেখ শেখাবুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহ আলাই ভারতত শেখ শেখাবুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি ইবেরে বক্ত মুরিদান হল দে উজুর আরা যে সোয়াব মা বাপের কবরত পৌঁছায় ও খল্লে করি পৌঁছে মুড়িতে ফিরে প্রশ্ন করল দে তো ফিরগ দিবে বেলায়ত ওলানো না চোখলা হয়েছে কখননি চোখারাত তো আছে যে দুধ দেখিলে দুধ দেখি দে কিন্তু অলি আল্লাহ বন্ধ করলেও দেখিলে দেখে খাড়িলেও মেলিলেও দেখে বন্ধ করলেও দেখে এবার হতে বেলায়ত ওলা শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা এবারে মরিতে হলে যেতে প্রশ্ন করল উজুর আর যে মা বাপেলাই দোয়া করি ছেলে সোয়াব গরির ফাতিয়া গরির দরুজ গরির ইয়ান গরির সোয়াব এখন কবরত কিভাবে ঢুকে প্রশ্ন করার দরকারই না তুজুর দে তোমার কি বেশি চাই তো মনে হন না সোয়াব কিভাবে কবরত ঢুকে কি বেশি চাই তো মনে হন না তোমরা কি দেখতে চাও হদয় হুজুর একখানা দেইলে ভালো হইতো দেরি মন্নান একখানা জুড়াইতো তো হুজুর হদ আগামী বিশিতবারে আগামী বৃহস্পতিবারে আর মা বাপের ফাতিয়া দিয়ম ফিরে দে মুড়িত হলে আগামী বিশিতবারে আর মা বাপের কি দিয়ম ফাতিয়া দিয়ম খানকা শরীফত বিশিতবারে বিকেলে আইবেন সোয়াব কিভাবে কবরত পৌঁছে এদিনে তোমার আর দেখাইম সুবহানাল্লাহ সোয়াবে গুণ কিভাবে কবরত ঢুকে আই গুণ দেখাইম বড় করে হন আহা তো বক্ত হলো তো বিশিতবার এলে বই লই উজুরে বলে সোয়াব করলে গল লই চোখে দেখাইব হ্যাঁ শেয়ার টানি যোগান করি বইলি এখন ঠিকই ওই শেড বাতি বন্ধ করে দাও নি এনে মগে আগর মানুষের চিন্তা করা হইতো না মানুষ আরো অবার হইব এ পর্যন্ত আমি কে ফেল না হবো ইনশাল্লাহ হইতো না আরো বুঝবে তো অবার হইব টিয়ে তা পড়িব কদুয়াতে এটা 3 কিসিমে মানুষ থাকে এক কিসিম বই লই দে সিগারেট টানার দে উনি ইয়ানবির টান মারলে তাই বোধ এবার কিসিম আলাদা উন্য যে গুনে ফাঁকা ফাঁকা আস্তে আস্তে খামসারি বই যাবে গই আর সদু আই বই লই দে উজুরে বহুত দিন বাদ আইসে ক্যাঙ্গর কাঁচা আয় না এক এক মানুষের এক এক কান চিন্তাধারা হ্যাঁ সদু বাক আছে না আর মাফি ফেলা হয়তো ফতিন করতে করতে আইন আইয়ের সুন্দর করি বইজন হ্যাঁ বয়স্ক মানুষ সামনে বইজন দেখতে ভালো লাগে মত আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করক আর একখানা দরুদ শরীফ পড়ি রসুল পাক হলো কেন কানেকশন হয়ে যায় নুরুন নবীর কানেকশন হইলে মাহফিলিয়ে নুরুন আলা নুরি যাবে গই একখানা মহব্বত করি ফরিবেন নামাজ রোজা হজ যাকাত দান করা এগুলো আমল দরুদ শরীফে ডাইরেক্ট কবুলিয়ত এটা ডাইরেক্ট কবুল কো না ডাইরেক্ট ইয়াল্লা জোর করি মহব্বত করি দরুদ শরীফ পড়ান সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই সালাতুনিয়া
লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তফার হাতত লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তফার হাতত খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই বল খলি জাগানো মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনে ঢালি দি বানায়ে আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগে তেল্লাই বলো এদিনে মায়া আর নবীরে লাগে তেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই বল খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনাত রাখি আই তো সাই সালাতুনিয়া মুহাম্মদ सिर कुदरत है लमज उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने साला दुनिया আস্তে আস্তে বৃহস্পতিবার আসতে লাগলেন মুরিদ হলত ভক্ত হলত গো কৌতূহল না কিভাবে সোয়াব কবরত ফোঁসের উজুরে আঁড়ার ফিসাব উজুরে আঁড়ার দেখাইব হইয়ে সুবহানাল্লাহ নকই আহা বৃহস্পতিবার আসলেন রাতিও এখানকার শরীফত বেগুন আইসে বক্তল খানকাতে এসে একথা খেয়াল করিবেন আগে মসজিদ তৈয়ার নয় আগে তৈয়ার হই দে খানকা হয়েছে খন নেই অলিয়াল্লাহ আগে তৈয়ার করি দেখি খানকার ভরাই দে মসজিদ ইসলাম দেখাই দে অলিয়াল্লাহ হয়েছে খন নেই হ্যাঁ মসজিদ আগে ন খানকা আগে ইসলাম দেখাই দে 800 বছর আগে এসে দে বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি 360 সর্দার আরা ইসলাম দেখাই দে ওলি আল্লাহ এটা আরা বেয়াগুন আসিলাম দে অন্য ধর্মের মানুষ বেয়াগুনের দিনের ফটো ধর্মের ফটো তাইনে দে একমাত্র আল্লাহর ওলি হলে ঠিক নিয়ে এখন বড় করি খ এই জিনিস শুন খেয়াল করিবেন আইয়ন ভাই হল মুরব্বী হল বিশিত বেড়াইছি খানা ফিনিয়ে ফাতি আল্লাহ যে গুণ লেডি করি কি তোরা তোরা করে খড়াইনি খানা ফাতিয়া দিবে খড়াইনি খান কাজ সামনে আইনি আজকাল মাই ফলব সালাক উজুরের ফাতিয়া দি ডাকি শুধু এক গলাস পানি ধরাই দিয়ে দে একটু গোস্ত ন দে মাছ ন দে আতি কুজুর ওখানে একটু মারি দেননি হয়েছ কিন্তু সুন্নত ন সুন্নত দুইয়ান জিয়ান লান্দিবে শাক লান্দো গোস্ত লান্দো বেগুন একখানা সাম্মা আনি দিলে ইন দেখতে সুন্দর এখন বড় করে খ না তিয়াল্লাই খানকার বাত্তি নিভে দিল খ না বাত্তি নিভে দিয়ে এতের মুড়িতে গুনো মুড়িদের মতো নবা এগুলো আল্লাহর লিত এসে খন নেই
ইয়ানা লেডিমিন মরিদান খানা জাড়ে দূর দেন নইলে ফিরের উদ্যান গণের উগো ফ্যাট বাই উগো ফিট বাই উগো ফির বাই বাঘ আছে বুঝছো ক উগো ফ্যাট বাই এবার খানা জাড়ে বেয়াটা বুঝে দে কিন্তু এনে বাই তো বা খানা ছাড়া তসবিও নগনে বুঝছো বা খানা ছাড়া তসবি উদ্যান গণে নামাজ দিয়ে তো দূরের কথা আর উগো ফিট বাই যে খানকা খড়ে আছে গরত তো বহুত জ্বালা টিকিন নে পারে অত খানকা যাইলো লুড়ি থাকি গই বে ফিটের ভাই বে ফিট নিরাপদ করি বেলা খান কাটুয়া দে আর আসা আসা ফিরবাই বা খড় গৌসিয়া শরীফ চলে খানা দক নদক হবু আরো জোর হই হিন্দি ফরি বেলাই যাইরে বই গই গই হয়নি সবক আদায় করার উজুরের কানুন পালন করার ফিরের আদেশ পালন করার এবার হদা আসা আসা মরি দেন ঠিক না ইয়ে নইলে নিয়ম এখন বেয়াগুন আইসে বাতি নিভে দিয়ে হুজুর জবান দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরি আলহামদুলিল্লাহ শুরু করল আহা আলহামদু শরীফ যেতে শুরু করি গে আর কবরস্থান দেখি দে না মাড়ি দি ফেলাই শেষ হয়ে গিয়ে মনে করি না বেয়াগুন ঠিক আছে কারণ ঠিক আছে দে জিন্দা আছে দে সালাম দিয়া যান না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর উম্মারা তাহলে সালামি বে দিয়া যাইতো না এই যে কননি নলে ব্যাং মারিয়া না কিন্তু রুইয়ান আল্লাহ জিন্দা লাইকি সুবহানাল্লাহ না যাতে সালাম দিয়ে রে শেখাবুদ্দিন ফারুকি সিরহিন্দি আলাইহির রহমা ফাতিহা শরীফ যাতে শুরু করল ভাই কবরস্থানত রুল আ শুরু হই বলে রু হতো নাই দে খবরস্থান তো নাই রে ফোয়ারমিকে চাই লইয়ে আত্মীয় স্বজন লাই দোয়া করে দে গুনাইয়ে মরিদল আল্লাহ দোয়া করে দে লুয়ে গুনাইয়ে রে উজুরে দোয়া ফরত দে গুন লইয়ে রে খারাখারি করার বিলে কত খুশিয়ে কারণ আজ ইয়ার আল্লাহ নেজাতর ইসাইলে সোয়াফর শুধু ফিরে দেখেন তো না এ মরিদল দেখেন না এসে কননি দেখে ইয়াল্লাই সকলা যারাই তারা দেখে ইয়াল্লাহারা যা ফাতিয়ে দিয়ম ইসাইলে সোয়াব করিগুম এখন বেগুন কবরস্থান যাই রে শেফ হয়েছে কি বিল বড় করে হ একজন আল্লাহর ওলি হযরত জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইবেই আড়িজার লাস্তাদি আড়ি যাতে এক জবান আগে ইয়ে অবস্থান বহু সময় চিহ্ন নো আছিল এসে কননি লোড়ে গাঁটে জিন্দি ফের কিন্তু খবর দি ফেলি এলে সারসজ্জা করি দেবাল টেবাল দি গিরি টিরি এলে বহুত অবস্থান নাই দেব বহুত আছে না তুই জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর ওলি ইবে লাস্তানি আড়ি যার তো দীর্ঘক্ষণ আড়ার পরে ক্লান্তিমিক কই গিয়ে হতে ইন্দি গাছতলা বইয়ের একখানা জিরাইয়ে না ক্লান্তি হয়ে গিয়ে একখানা কিরি এখানে জিরাইয়েরা বসছি বইয়ের ইবে তোকে গাড়টি আজিল গাড়টি করে ডাগল লাকি খল্লা ওই কেলাকি সাই অফ হরগে ইনিয়ান যে কবরস্থান ডাগ দিতে কি আল্লাহ করে ইবে খল্লা ফেলান দের ইয়াখরুজু ফি কুবুরিহিম হম খবর তুন দে মুদ্দার খুদুয়া ফাড়ি ফাড়ি উড়ের সুবহানাল্লাহ ইন দেখে তো অনেক জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইবো আল্লাহর ওলি সকলা তো কিছু কর নেই কি ওলা হ্যাঁ আই মানুষ দেন আই জাহাঙ্গীর জোর হ্যাঁ আয় কোনো দিন আর আবার সৌজুর ডিক কইম না কিছু কর নেই গোসবাগের গো লাড়ি আর গো লাড়ি আসমান জবিন ব্যবধান কিছু কর নেই মানুষ আছে কিন্তু জিবে আল্লাহ কবুল করি ফেলে ইবের ভিতর বেলায় ঢুকি গিয়ে গই গোটা দুনিয়াই বের আতের তাল্লর মধ্যে আই গিয়ে গই ইবের হতে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলায় যারে কবুল করি ফেলায় গোটা দুনিয়াই নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলি রাতের তাল্লর মধ্যে দি ফেলায় এখন বড় করে ক আহা জুন্নুম মিসরি রহমাতুল্লাহ গুমজা দেন একখানা কালান্তিলা দেই আড়ি এসে শুয়ে দে রে ইয়ান যে কবরস্থানি বে ইয়াখরুজু ফি কুবুরিহিম খবর ফাড়ি ফাড়ি বলে মুদ্দার লুডের
ইবে খল্লান না ফেলাই উড়ি বসছি কিরে ওরা মুদ্দারল তোরা খবর পাই দি কিয়ামত হইলে তেনা মানুষ খবর বাড়ি বাড়ি তোরা কি কিয়ামতের খবর কি খবরত কই দিয়ে না তোরা খবর বাড়ি উড়ি যাওয়ার দে জুন্নু মিসরি রহমতুল্লাহ আলাইহি মরা লগত দে কত অনারা আরা চিনি তো এইসব অলি আল্লাহ তো অনারা আরা চিনি অনাই সুন্দর উড়ি যাই দেন তুই খবর বাড়ি উড়ি যেতে লাগবো কি লিখি হই দে কত গতকাল ফু দিবারের মধ্যে একখান রসুল পাকের মাহফিল হইয়ে সুবহানাল্লাহ মান জালাসা আলেমান ফাকাত জালাসানি গো বুজুর্গ আলেমা রে ফারাত ওয়াজ করিয়ে ফু দিবারে তো কান কি হইয়ে এন্ড গো বুজুর্গ আলেমা রে কি করিয়ে মাহফিল করিয়ে ওয়াজ করিয়ে তুই কিয়াম মুনাজাত গড়িয়ে রে ইবে ইয়াদ তুলি দিল দে শুধু মিলাদ ফরাই দিতে লাই দোয়া করিয়ে দেন আশেপাশে যা কবরস্থান আছে আল্লাহ তারা বেআগুন মোমেন মোমেনাত রুর মধ্যে সোয়াব পৌঁছাই দাও আমিন উজুরে কি করিয়ে দে দোয়া করিয়ে আশেপাশে কবরস্থান আছে দে এগুন আল্লাহ কি করিয়ে মুদ্দারল আল্লাহ দোয়া করিয়ে তুই ফেরেশতা একির কে দোয়া গুন দড়ি লইবে লাই আল্লাহর রহমতের একখান জান্নাতি লিয়া বিগত দেরি এতে কি হইতো তাল তাল তালিয়ের মধ্যে দোয়া গুণ লইয়ে এখন আর আরে ডাং মারিয়ে দে অমুক মানুষ দোয়া করিয়ে তোমারা সোয়াবে গুণ লই য বাগ গড়ি গড়ি দিয়ম তোমারা জীবনের লাই ভিতরে হেসান হয়ে যাবি বড় করি হ এখন বড় করি হ তৈলে শুধু সেনুয়ারা বেগম খুশি হইব তো না আজিয়ে আশেপাশের কবরস্থানের মুদ্দার হলো কি হইব ইতার আল্লাহ দোয়া করা না যাইব তাহলে একখান খামে কোয়ান খামাইয়েছ সুবহানাল্লাহ আর একখানা বড় করি সালাতুনিয়া বানা দো মেরে সিনে কো মদিনা নিকালো বাহর গম সে সফিনা সালাতুনিয়া উগ্র কিতাবের নাম ওনারা উন্নয়ন তফসিরে জালালাইন কি নাম হইলাম দুইজনে লেখি উগ্র লেখকের জালালানি বেরুগ্য লেখকের মুফাসসির হ দেরি তফসির যারা পড়া তারা রক দেখি মুফাসসির হাদিস পড়া দিবে রক দে মুহাদ্দিস হ না তুই তফসিরে জালালান লিখকে দে উজুরি বেরে ইবেরে উগ্র মানুষের তো বড় গমলার বালা লাগের জাহাঙ্গীর হুজুরের কেতে বালা লার কেতে খারাপ লার কেউ বই গাইল দের বেগুন একজনের প্রিয় হইতে পারিব না এসে কন নি জিন্দা তাইলে নিন্দা তাইব জিন্দা তাইলে নিন্দা তাইব মরি গেলে দোষণও প্রশংসা করে ইবে লই জামিলা নেই ইবে তফসির লিখকে দিবে রে মানুষ দবা যান উজুর আমি গরিব মানুষ আর বাড়ি গান একখানা দূরে মিক্কে আছে আর মনে সাথ না এখন একখান বড় মাহফিল করি তিকতেন ফসিও করি এলে না নাই কিন্তু অনরে মনে সাথ দে গরল লই যাই রে সারগো ভাত খাবাই বেললাই খানা খাবাই বেললাই উজুর রকম দে অনেক বড় উজুর এত বড় তফসির কারক অনেক কানা আর বাড়ি যাই রে দুবো কি খাইবে ভাত খাইবে মিলাত পরে ইমদাদ তর করি এলে ফসিও করি আই গরিব অভাবী উন বেগুনি ছেলে সব বর্ণনা দিতে গম করি উনি বেললাই তুজুরে হদে আই ব্যস্ত মানুষ ফোয়াশা ফরা ফরে কিতাব লেখা ফরে তুরন্ডে যাইলে বহু সময় দরকার হদুজুর সম টমাই নবুঝি অনতে যে কোনো টাইম আর বার করো প্রয়োজনই লাইট দিনে লাইটের 4টা বাজক দিনে লাইটের 3টা বাজক
দিনও তো ক্লাইতো তো কার গো কি দাও উজুরে তাল্লাই আর বাঁচিন না পারি সময় আসে কলর হতাও না ফরত এসে কন নেই উজুরে হদ তৈল অমুক তারিখ দিনত ফাইতাম ন ফোয়াশা ফরা পড়িব কিতাব লাগা পড়িব লাতি আসার নামাজ কালাম ফরিয়ে আই অনে তো দতর কবুল করলে অমুক তারিখ সুবহানাল্লাহ ইতে তো খুশি এই দিন নাইস মারা বহুত দিন বাদ আর খাম সাকসেস হইয়ে এত বড় গম ফাঁসার আমার দতরে কি করি কি কবুল করি গাই গো দিন মজুর মানুষ বউর হইয়ে উজুর অমুক তারিখ লাতি আইব এসারের নামাজ কালাম ফরি যা জিল্লে খানা ফাগাই তেরস ফাগানো তাক এখন তারিখ এসে ভাই এদিনে 14 তারিখে সানা আছিল এসে খাও না ফোন একা খাও না অনার বড় রুজোর এখন আবাস কমে গিয়ে দে না কারণ জোর করি মাথাও না বড়ের টাইমের তো বাফারও বাইরে কেউ এটা কেন মাথা বুলা করলে এটা লাভ হইব এটা মাঝে মিয়ালে জয় গান দিতে যাই রে ভিডিও খাবার গিয়ে এটা কে ফিরত নু মহব্বত করি ফর আল্লাহ জোর করি মাতিবে তৌফিক দোক ইবা আবাস বাড়া বেলে দোয়া করি কি দিয়ে তইলে আইয়ন ওবা মা জননী অনরাও ন দরকার আছে অনরাল্লাই দরকার এসে কন নেই মা বই নহলে উনের না মাইক তো লাগাই উনের ওবা মা জননী হল উন কিছুদিন আগে বলো গো চকলেট দিবস গিয়ে এবারও চকলেট দিবেরো আগো 2 টিকে চকলেট দিবেরো সম্পর্ক সহজ দিয়ে রে বেড়াই তো এসে কন নেই ওগো চকলেট তুন পর্যন্ত মা বই নষ্ট হয়ে গিয়ে গই সহজ সারা মার্কেটে দূর দে স্যারা ইয়ান দেখাই বেলাই 2 টিকে চকলেট তুন নষ্ট হয়ে গিয়ে দে উগো 1 টিকে 2 টিকে চকলেটেরও জিনিস একান যখন নেই ফলে দিন একান দি বেড়াই না 1 টিকে 2 টিকে চকলেটের তুন মা জননী অস্ত হয়ে গিয়ে দানা ওনার কোনো ফাতলে বিরক্তি লান না ঘরত গেল ইত্যাদি বিয়া হ্যাঁ হই দিতেন না কিনলেন কুলা লাইক মা জননী হয় বিয়ের দিন একদিন খাইতে দাও ভাই জামাইরে আজীবন খান্দা দে এলে মাই ভল সদু আছে আচ্ছা মূল কথা তাই দত কবুল করি কি না বড়জু যাইব তো বড়জু মফাসে একজন সাধারণ মানুষের ঘরত হিতে তো কলিয়া ফাটি দেবে টাইম আবার গরিবের ঘরত মহব্বত বেশি হ না গরিবের ঘরত উগ্র পয়সাওয়ালা গরিবের ঘরত আই তো কলিয়া ফাটি ফেলাইছি মনে খুশি আর পয়সাওয়ালার ঘরত গরিব গেলে এতে তোমরা কালা করি লাগে বেমানা না রসুল নারাজ হয়ে যাবে কই মেহমান আইলে খুশি হয়ে যেতে হই আর নবী অগদ্দা আল্লাহ যারে পছন্দ করে ইতার ঘরত মেহমান ফাটায় আল্লাহ যারে মহব্বত করে ইতার সর্বপ্রথম কন্যা সন্তান দান করে এত মাই বই বিলে কইলে ইতে ফারাই না তুমি দাই যে গিয়ে আহা কবুলিয়ত বুঝিবে আল্লাহ যারে মহব্বত করে ইতার ঘরত মেহমান ফাটায় আল্লাহ যারে বেশি ভালোবাসে সর্বপ্রথম ইতারে কি দেয় কন্যা সন্তান দান করে এবার আল্লাহ নমিলে দে না যাইতে গেলে কি দে চাই খবরদার মার সামনে বসে দে কোনো অসুবিধা অন্য কোনো বন্য করার দিন কারণ বালা বই বইও না নইলে নই আসাম দিয়ে আইজ বেশ দোকান ব্যাগ দোকান হয়ে ফেললা সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया দুনিয়ান মুসাফির খানা কর দে যেটা আজারাইলে খবর কইব গসার ইয়ের কবরস্থানত জাগো পড়িব ইয়ান কর দে ইয়ান মুসাফির খানা যতর বিল্ডিং বাঁধো নখায় নদায় ফিডে চামড়া জ্বালায় চুরি করি চামারি করি হেল্টিং বিল্ডিং বাঁধো
বার গো মানুষ ঘরত তুন বার করিবার আগে ঘরের গুণে তোমার কি করে দিব ইয়ান বুঝাত দে जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया खबर में जाएगा खबर में जाएगा नेकिया तुम नेकिया आएंगे तेरे बाजो आजा गुनाहों से वरना बाजो आजा गुनाहों से वरना हसर तक हाथ मलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया হুজুরের দাওয়াত কবুল করি না ওয়াজ কি আর লিখো তারিখ এসে এদিনে ভরে গিয়ে 14 তারিখ সান্দের ফর আছে না এখন আবাজ 12 না ফর আছে হুজুরে আশারের নামাজ কালাম ফরি ওদের তসবি লোড় তাঁডি আঁডি ফরি যাইবি তসবি যেগুন আছে খড় ফরিকম দে দত যাইতে যাইতে যাইবি কের আর ওয়াইর গে নল গরিব মানুষ সদা একালা যায় হ না আর সাঁদরও কি আছে ফর আছে আর আই হুজুর মানুষ ইসিম টিসিম ফরি শরীরে বান্ধি ফেলায় এটা বুত হন আড্ডা কত হুজুরে ইসিম ফরি ফরি যার সাঁদের ফর উচ্চে লেডি ওই বইল ফতর মিকে সাইল উজুর যাইতে যাইতে মধ্যখান পর্যন্ত গিয়ে মানে ইতের বাড়ি আর এই বাড়ি মধ্যখানে দি হঠাৎ গড়ি একখান খবরস্থানটা গদি তাই খেয়াল ন করে তাই ইসিম ফরানত খবরস্থানের মুদ্দ লুক দুয়া উড়িয়ে এবার ফিসে ফিসে দৌড়ের সুবহানাল্লাহ খবরস্থানের মুদ্দার লুক দুয়া এবার ফিসে ফিসে মুসকল আদে দেখে দেরি আর খবরস্থানের ডাক গদি 14 গোষ্ঠী মার এবং এর গাল দি যার গদিতে কিছু খবর পান না এ ফুতে গোল হইলে না ফিসুদি বারান্দা বেড়া বেড়ে সাংক যেতে মারিবি ফাট্টা দিয়ে দিন কইতারিবি আর বাজাবি না গো ওনাকে গল নিচাই লই তো ফুতর ফুট মুসকল আদে ইবের তাতিককে তসবি বন্ধ করি খান খান পাইতে আর ফিসুদি কি আওয়াজ হঠাৎ করে ফিসুদি দেখার দে মুদ্দার রু আই জালালউদ্দিন রুমি এমন ভাবে ডাক দিল আল্লাহর ওলির ডাক দিল মুফাসসিরিনের ডাক দিল এলে বহুত আল্লাহর ওলি হলোর কবরবাসী ডাককে চিন্নি সাহাবায়ে কেরাম কবরস্থানের ডাক দি যাইতো দে এন সগর ফানি বার হইতো দে দাড়ি মুবারক বিজি যাইতো গই খবরের এক আওয়াজ এবার কথা শুনিলে ওবা মাওলানা সাহেব যাইতে গেলে দাঁড়া মুদ্দার হলো রু অনার ফিসুদি দৌড়ি দে এখানে যাইতে যেতে লাগবো অনার জবান ও দিয়ার এখানে ইসেলে সোয়াব করো এখানে গরি দোয়া করি খবর যেতে গেই গো আর দ্বন্দ্ব হলো তোর প্রয়োজন নাই আমাদের একটা জিনিসের প্রয়োজন সেটা হলো দোয়া কি মানুষ মরে গেলে আর কিছু না তো হয় দোয়া তো আহা ভাই অলর হক ন দত দে বইন অলর হক ন দত দে খাই ফেল দে তুই ফুতে মরি গেলে এ ফুয়াশা তোর আর হক বইন অল লইতে পারিব না
তো জিন্দা থাকতে না দর দেখিলে ইতে যদি বাই হইতো তোর ঘর আদ্য কিতে না পাইতো তো বইন দিবে তোর লাই রহমত নাও না আইয়ন বাইয়ল মুরব্বিয়ল মুদ্দার রুয়ল দূর না আয় কবরস্থানের মুদ্দারল আতুন দুয়া তো আদে না ইসিম বন্ধ করল ফত্যুয়া ছিলাম কি করল বন্ধ করে জিয়ারতের মধ্যে দাঁড়িয়ে গেলেন জিয়ারত থিয়ে গিয়ে গুই আহা থিয়ে এর আলহামদু শরীফ কোরআন শরীফের বাসা বাসা আয়াতল ফরের রসুল পাক রুদ্দি দরুদ শরীফ পড়ি আত্তুলি দিল আল্লাহ এ কবরস্থানের মুদ্দারল আর ভিজে ভিজে দূরদে দুয়ার মোহতাজে গিয়ে গুই দে মানুষ মরি গেলে কই দ্বন্দ্ব হলো কুজাকুজি করে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া আল্লাহ আমি যা কিছু তেলাওয়াত করলাম দরুদ সালাম যা পড়লাম কোরআনে পাকের আয়াত শরীফ যা পড়লাম আল্লাহ কবরস্থানে তো আমার মা বাপ কেউ নাই কিন্তু সমস্ত কবরবাসীর রুর মধ্যে আল্লাহ দোয়াগুলো পৌঁছাই দিও দোয়া করি না সকলা না কিছু কও না মুফাসসার না দোয়া গুন মুকুল লাগাত দেরি আর লাগাইনি আল্লাহ জান্নাত বাসী করে কবর বাসী ইবে বেলে দত কদম বাড়াইতে উগ্র কদম না বাড়াই দাদ নুজুলিল মালাইকা আসমানুতুন ফেরেশতা গোলামের যাদে দত ইন আশ্চর্য ঘটনা তেনলেই ফেরেশতা উগ্র লামের গনা ইবে দোয়া গুণ একখান জান্নাতি স্বর্ণের প্লেট আইনি বড় প্লেট ফেরেশতা কিলো দোয়া গুণ কি হলো ফেলি আচ্ছা কও না জান্নাতি প্লেটের মধ্যে লো ফেলি আইজো কি রে আচ্ছা কও নি না দে দোয়া খুঁজে দেখুন আইজো কি রে কিন্তু দোয়া করা গিয়ে জান্নাতি প্লেটের মধ্যে লো ফেলি 10 মিনিট পরে গেল চলিব ইল্লে ঘটনা তো জীবনত হয়েছে কননি চাই না কি করে এই ফেরেশতা আমার দোয়া গুণ লইয়ে রে কি রে কেনা চাই না সুবহানাল্লাহ নকইলে খবর বা ও ফেরেশতাই সিদিবেই আইমান আইসার মাশরিক মাগরিব উত্তরে দক্ষিণে ফুগে পশ্চিমে ইবে মাথা খল্লা গুরাইয়ের কদে ইয়া আহালাল কুবুর খারে ডাং মাইল দে খবর বাসি হলরে ইয়া খুরুজু ফি কুবুরিহিম তোয়ারা খবর ফাড়িয়ে রে খবর তুন উড়িতে রিবে উগা আল্লাহর বান্দা তোমার আল্লাহ দোয়া করিয়ে দে দোয়া গুন লোয়া গিয়ে আরে ফেরেশতার আল্লাহ ফাটাইয়ে দে তোমার আরে সমান ভাবে দোয়া গুণ ভাগ করে দিবে লাই উচ্চ স্বরে বলুন সুবহান দোয়া গুণ সমান ভাবে ভাগ করে দিবে লাই আল্লাহ আরে আই ফেরেশতারা ফাটাই দিন হিসাব করিবে উনি দিবে লাই বেলাই এডি বের মা বাপ নাই ইবের মা বাপ তারে দোয়া দ কি কে যাইতো কই কত এডি ইবের কেউ নাই কম করি বুঝতে লাগবে না আহা এক এক জনে দে ইতারা রাতো তাকান প্লেট এসো খবর তুন যারা উড়ের লু ইতারা রাতো তাকান ফেরেশতা কিরকে সমান ভাবে পুরুষ মহিলা রু অলর সমান ভাবে কি করি দেয় ভাগ করে দিয়ে কিন্তু উগ্র মানুষ কবর রুদি উড়িয়ে রাত বড়িয়ে তিয়ে লই বে দোয়ালে বেলে নইয়ের কোরবানি সারে দিয়ে দে কিউ নাইলিয়া ইয়েন তার জীবন স্মরণীয় ঘটনা হইতে আইব আজ গোটা দুনিয়ারে বুঝাই দে মানুষ যেতে মরি যাইব গই দ্বন্দ্বলতের মহতাজ নয় মানুষ যখন মারা যাবে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া আজিয়ার মাহফিল ইয়েন দোয়া ইসাইলে স্বভাব ঠিক না বড় করি খ না একদিন আর তো মরা ফুরিব ইয়াল্লাই দুনিয়ার থাকতে যদি লাইন বাজ গড়ি দি যায় তাহলে কবরত শান্তি পেবি উজু
ফুয়া আছে দিতে না জিয়ারত করার দোয়া করার ইতের ফুয়া এখন আর তো ফুয়া নাই বিয়াক গুণ আল্লাহ মাই ফুয়া দিয়ে দেয় এখন আর উপায় কি প্রশ্ন এসে কন নেই উতের তো ফুয়া আছে দিই বেয়ানক অবস্থা না যার কিন্তু হাতে তো বিয়াক মাই ফুয়া চিন্তা নগরি গো আর নবী অগদে যাতে মাই ফুয়া সি বেরো ফুয়ার মতো মনে করো গরত থাকক ওর বাড়ির থাকক মাই ফুইবে নামাজের পর যদি মা বাপের মসল্লাত বই দোয়া করে ফুয়ায়ে জিল্লে করি দোয়া করি কিন্তু সোয়াব পৌঁছে ওর বাড়ির তুন মাই ফুয়ে দোয়া করি কিন্তু ইয়ানো কবরত মা বাপের কবরত এভাবে পৌঁছে গিয়ে গুই উচ্চ সুবহান আর কেতে ফুয়াও নাই মাইও নাই ইতে কি দিব কা ফুয়া যাও না আল্লাহর দান কেতে ফুয়াও না মই ইতে কি দিব ইতে লাগনে দোয়া করিব আর নবী অগদে তুই মনসড় নগরি গো তুই মনসড় নগরি গো তুই দুনিয়ার থাকা অবস্থায় নামাজ কালাম পড়ি খবরস্থান ফেলি জিয়ারত করি গো ইয়ে ফুয়াজা নাই দিবে রকত দে এনে তো জিয়ারত করিবে কিন্তু যাতে ফুয়াজা নাই ই তো খবরস্থান পাইলে নামাজের পরে কি করি গো জিয়ারত তিয়ে বেদের খোদা আল্লাহ বলে ইতার লাগে ফেরেস্তা নাজিল করে এবার আল্লাহ বলে তুলি নই যে তুলি নলই যায় ইবের দূর তাই যায় আরেক জায়গাত গিয়ে ইন্ডিয়ান খবরস্থান পাই ইন্দিকে জিয়ারত করার ইন্দুকে ফেরেস্তা তাল্লাই নাজিল করি গে জীবনত থাকা গালিন যে এতবার জিয়ারত করি এতবার গুগু কি এসে খোদাই মানুষে যেতে মারা যাইব কিয়ামত পর্যন্ত ফেরেস্তা অলি বেল্লাই দোয়াইন করিব দরকার না বুঝতে আসছে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও ভাই হল মুরব্বী হল এই নিয়ামতুন যদি বুঝি গিয়ে দয় ফুয়াশা মানুষ গড় গই দনলানো দিনলা গনা কোরআন শরীফে আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতি হলার মাল পয়সা হলার শিল্পপতির টিয়া পয়সারি শত কোটি হাজার কোটি টিয়ার মালিক মানুষ নিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না এইসব পয়সা হলার আল্লাহ খাইবিলে কি শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বা বইও আল্লাহ বিয়াগুনের কবুল করক অনারা কোনো বিরক্তি লান না কথা বুঝো তাইয়েন না ফয়সল মাথার দন একখানা গুঁড়ো করে ডাক দিও না ইয়ে নইলে আদব ইন্দি ডাকের মানুষ একখানা ইশারা দিবে ছোট নইতে শিক্ষা দিলে বড় হইলে খেয়াল লাগবে ফয়সলার মাল দনওয়ালার মাল এবং তার ছেলে মেয়ে কোনো কাজে খনগত দেয় একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন কোনো কাজে আসবে না তিতে কি দোষ গইল এবার সোজা দোষ ওড়ো ওই ফ্যাক্টরি গরিবের লেরি হয় না ইন্ডাস্ট্রি জাগালই দি বিষ কানি ড্রাজার মারি বড়াই ফেলে দি ফুঁস খানি বুঝছো ড্রাজার মারি বড়াই ফেলে দি লই দেখা খানি ফাঁস কানিয়ে উনকন লিয়া স্টোরি দিয়ে না তার কাছে অন্তরতুন বেচছে না ওটা এন্ডে বড়াই ফেলে দে ইয়ে না আজ জাগা খদা হাক্কু তো আজ জাগা দে ঠিক আছে ইয়ে না আর কোম্পানিতে লাগে তো ফুসরে নলই দে ডাইরেক্ট গলা দিলি দে পানি বালু দি বড়াই ফেলে দে নবেচম বুড়িকে কথা আজ জাগা নবেচম খদ বুড়ো বুঝতে বুলত দে আর কোম্পানি না রাত খদ্দুর লম্বা হইতে নি
আর কোম্পানি বেড়াতি বেশি লম্বা। হা ন্যায্য মূল্য ন দে জাগা লই ফেলে প্রভাব হনা খাল্লাই জোরত দেখু দুইটি আনলাই তফসিরে কুরদুবি শরীফত আছে হটিয়ে সরি ফতুয়া ইসলামিক হকের সাপটা দুইটি আনলাই দুয়াটিয়া কে তুই কেউ টগায় খাইবে লাইলে কবুলই দিলে 700 টাকার নামাজের নেকি যাবি কই দিয়ে হটিয়ে বড় করি দুটি আল্লাহ ফতুয়া হকুল্লাহ হকুল আবাদ হকুল নাস হকুল ওয়ালিদাইন এক একজনের এক একখান হক নাই নিয়ে কেতুন কেউ দুয়াটিয়া টাকা এর যে ব্যক্তি খাইবি লাগি হটিয়ে মাত্র 2 টাকা কবুলই দিলে 600 টাকা 700 টাকার নামাজের নেকি যাইবে কই দিয়ে হটি আল্লাহ ঠিক নে ঠিক তো কইলে সামনে আইদে রোজা তালি বরণ্য পেঁয়াজও বানাইলে কেউ ভাই লোজা তো ন তাক শুধু গলত দে গেড়ি কত ফাল্লাত নামিলে 3 মনের উড়ইব লোজা লাইন না ফেরত দে পেঁয়াজও গলাত দে সদর কেতন গুড়ি আইন না পারে এটা 28 টাকা ফাইলে গিয়ে ভিতরে সদর কত কোয়ান খাইস দাদু আতত গুরু দিয়েন ওগুন বাসে গিয়ে গিয়ে কলকুমত বুলার ভাল্লা হাই 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 এই যে মস্কারি করি করি জিনিস শুন গলায় ধর ফ্যাটিবে দোজকের আগুন হইন গিয়ে এসে খাওয়ান নি ওবা বড় করে জোয়ান গুলো খাওয়া না ঠিক নিয়ে তো ঠিক কর দে উঠে ঘর বাঁধে তুই সান্দালত দে উঠে জাঙ্গা দি টিয়া দি জাঙ্গা কিনে গো 5 গাড়ি লো যে ইঞ্চি ইঞ্চি টিয়া হুঁজে তুলে ফেলালি এবার কি তোর মত ভাই নে বাঁচিত পারবি নি খোদার দ্বারা তুন উন যে বউ ফুয়ারা খাবাবি ইতার আরো জাহান নামি করিব তুইও জাহান নামি হইও এইসব মাথের নি গালে গাল করলে গেইলগুলি হিরুন সিদ্দিককে মানুষ হল আসিল উনি কিনি খুঁজবো ভাই এদা ভাই স্যার আদি কি জ্বরে স্যার আদি কি জ্বরে এলে করে কাম করে দিয়ে দে হাতলে বিরক্তি লাগবে আল্লাহ কি রিবিয়া দরুদ শরীফ পড়ন সালাতুন নিয়াম অনারা কোনো বিরক্তি লান নেই হক হক ইয়ান যদি বন্দার হক বন্দায় মামন করলে শতবার হজ করি আইতে রিবি আল্লাহ বড় করে কও না আমাদের মজলুম পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী যেহারে বোর্ডের ডিক্লেশন শুনলাম এক এক কেন্দ্রের ফাঁস 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 তাহেরি ফাঁস ফাঁস 20-30 কেন্দ্রে ফাঁস বলা শুরু করে দিলেন উইতে অগর দায়িত্ব নাস হটিয়ালো বিল ভূতের ভূত লেখিল এইসব আমাদের একজন হলো সুন্নিয়তের বীর পুরুষ যদি সংসদে যেত আজকে নারে রেসালতের দবনি দিয়ে আমরা সুন্নি জমাত আজকে গর্বিত হয়ে যেতাম ঠিক না আফসোস আফসোসের বিষয় একজন ব্যক্তিকে যদি পার্লামেন্টে যদি ফাটাইতে পারতাম সংসদের মধ্যে অন্তরটা শান্তি লাগতো কমপক্ষে সুন্নিয়তের একজন ব্যক্তি হলো গেল আফসোস বড় আফসোস মোনাফিক সুন্নি তমতম্যা সুন্নি ওই মুন্নি সুন্নি আর মুন্নি উজরো কই তো ভালো মুন্নি সুন্নি ফনজাই দেখছি বিরিয়ানি বা তৈল গালা দিতে পারিবি শুনিয়ে কই বড় টাইমত সাফ হয়ে গেছে তো ফুতের ফুতাই আফসোস বড় আফসোস আফসোসের বিষয় এগুলো লজ্জা লাগে আমাদের ভবিষ্যতে আরো কিছু আছে
আল্লাহ সুন্নি জামাতকে এক হওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান তারেক রহমান, ঠিক না? একটু জোরে বলেন। উনার কাছে আমি আবেদন জানাচ্ছি, একটা তো বলে দিলাম, আপনি বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন, ঠিক না? আপনি আলহামদুলিল্লাহ এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন। মাজারে অলি আল্লাহর মাজার 360 অলির সর্দার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করে আল্লাহ আপনাকে জয়যুক্ত করেছে। আপনি থাকা অবস্থায় যেন বাংলার জমিনে আর কোনো মাজারে যেন কোনো বাতিলপন্থী হাত দিতে না পারে মতো, ঠিক না? আমি এই প্রধানমন্ত্রী তো হয়ে গেল, তারেক রহমানকে বলতেছি, জিয়ারত দিয়ে আল্লাহর ওলির দোয়া দিয়ে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন, সেই ইজ্জতটা যেন বহাল থাকে। যে হারে আপনি সবাইকে মন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, দড়ি মাছ না সুই পানি, আপনার প্ল্যানটা ভালো লাগতেছে, কিন্তু বাতিলপন্থী এজিদ বাহিনী এমন সুযোগ দিবেন না যা তারা মাজারে আক্রমণ করে। শুধু মাজার নয়, অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেগোড়া যেখানে গির্জা হোক মন্দির হোক, কোন ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। এটা হলো সোজা উত্তর। আমাদের তারেক রহমানকে বলতেছি, উনি তো এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন, আপনার ফাইসালাগুলো আমরা দেখতেছি, সবগুলো দেখতেছি। আপনার যে মন্ত্রিসভা হচ্ছে, যদি সেখানে দুর্নীতি পান, সঙ্গে সঙ্গে ওকে বয়কট করেন, জাতিকে দেখান দুর্নীতিবাজকে আমি মুহূর্তের মধ্যে ডিলিট করেছি, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন না ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? অলি আল্লাহর পক্ষে থাকবেন, অলি আল্লাহর অলির পক্ষে থাকবেন, আজীবন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর অলির বিরোধিতা করবেন, আল্লাহর অলির মাজার যারা ভাঙলো অতীতের মধ্যে, আপনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। খবর থেকে তুলে যে লাশ জ্বালিয়ে দিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে খোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে শিক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার। মাজার ভেঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি দেখেন, এটা হলো দুঃস্বপ্ন। মাজার ভেঙ্গে আল্লাহর অলির মাজার ভেঙ্গে আল্লাহর বন্ধুর দরবারে হাত দিয়ে আল্লাহর বন্ধুকে বেইজ্জত করে আপনি সম্মানিত হবেন, এই আশা কিভাবে করলেন? ঠিক না? আল্লাহর ফায়সালা আল্লাহ ভালো করেছেন। আমরাও দোয়া করেছি এমন একটা রাষ্ট্রনায়ক এই দেশে আসুক যার দ্বারা মাজার রক্ষা হবে, খানকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এরকম একজন ব্যক্তি আমরা চাই। একটু জোরে বলেন না ঠিক না? ঠিক না? দোয়া করি, আপনাকে দোয়া করি ভাই তারেক রহমান, আপনাকে দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক, বাতিলের সবল থেকে আপনাকে হেফাজত করুক, কিন্তু মাজারের পক্ষে ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ঠিক না? হুজুর মাজারে অনেক জায়গায় মধ্যে বন্ডামি চলে, আপনি মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, তাদেরকে আপনি ছাঁটাই করেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ, মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতের মধ্যে যা মাজার ভাঙলো সব মাজার আপনি ভালোভাবে একটা ভালো কমিটি করে মাজার যারা যারা ভাঙলো ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। যারা মাজার থেকে লাশ তুলে ফুরে ফেললো তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে কলা ময়দানে ফাঁসি দেন, তারপরে বাংলার জমিনে সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কি বিরক্তি হলেন? বাস উনল্য দরকারি বিষয়। দোয়া করি আল্লাহ কবুল করক, দোয়ার হকদার তইলে দোয়ার মহতাজ
কবরত আছে না? ইয়াল্লাই কবরত যাইবের আগুদি এখনো ওষা আছে। বেয়া গুনে কবরত সম্বল জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো, জীবন শান্তি হয়ে যাবে, সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে। গুই ঠিক নিয়ে একখানা বড় করে খ না, আর একখানা বড় করে খ, ঠিক শান্তি পেবে, ইজ্জত আলো হয়ে যাবে। গুই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো ইবে হদে। আমি যদি বলি কোন মুদ্দারের কথা মরে গিয়ে দিল মানুষের কথা যদি আমি বলি, আমি জালালউদ্দিন রুমি, মুদ্দার রুই না সামনে আই যাবে। গুই বড় করে সুবহানাল্লাহ খানা কবুলিয়ত ইয়ান বড় ডাঁস জিনিস। আজ ইয়ারা ভাগ্যবান, আর আজ সুন্নি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করগি, আর বরাবর কইলে আর আজ শেষ নবীর উম্মত আর কি, আর বরাবর কইলে আর আজ হুসাইনি আওলাদ রাসূলের দল, ঠিক নে? আর বড় ভাগ্যতে আল্লাহর ওলিও যাহার পক্ষে আছে, আর বংশ তার দরবার তার আওলাদ তার আশেক আওলাদ আর সিলসিলাত এই সুন্নি আলার পক্ষে যে ইমামুল আউলিয়া গৌস পাক আছে, ঠিক নে? হততন মলি সাহেব মলই চেয়ারত বইয়ের হদ দে খা যায় গাঁজা খায়, কাম বড় করে খাও না। আফসুস খুদ নসিবের বদনসিবের বিষয় থাকে। এই মলইকে যে কই দিল, এই মলইটা যে বলে দিল খা যায় গাঁজা খায়, যার জবানে তাজিরে খাজা গরিব নামা, যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। মুসলমান হইতে না যার নামই তুমি জান্নাতুত গলাই দে, ইবেন নাম খাজা গরিবি, যার কপালের মধ্যে লেখা উঠে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবিল্লাহ। মৃত্যুর টাইমত আল্লাহ কোরআন শরীফের আয়াতের মতো কপালের দলিল করে দিল হদ দে খাজা গরিবি। আর মলই কি কর খাজাই গাঁজা খাই, উন আই জাহাঙ্গীর হুজুরের ধারণা, আই জাহাঙ্গীর হুজুরের ধারণা যে মলয়ে খাজাই গাঁজা খাই কইয়ে তার বাপে তার মারে বিয়ে করি আনি ঘরত যেতে ফেলাইয়ে, তার বাপে বাসর ঘরে যাইবে আগে 2 ঘন্টা 2 ঘন্টা গাঁজা গলাইয়ে, উনুন না মাথার কা তার মারে ঘরত ফেলাই বাসরত যাইবে আগে আগে হল কি আইচে মজিম গলাই, তারপরে তারে জিনিস কন্ডম সমস্যা করি কি অনরা কোনো বিরক্তি লাগ না, নইলে তোর তো কোনো সমস্যা আছে যদি বিরক্তি লাগে। ওলি আল্লাহ মস্কারি করেন মানে খোদা আল্লাহ মস্কারি করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি। শুধু ওলি আল্লাহর নাই কেন, ওলি আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরও নাই, বড় করে কও না, তাদেরও নাই। শাহিন শাহে সিরকুট দাদাউজ সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তাই সেদে পেশোয়ার তুন লেঙ্গুমতুন আইরে আরারে লেঙ্গুনতুন আইরে দাড়ি ডুবি আছে ইমান খাইবেলে দিয়ে নে তাজা করে দিবেল লাই মদিনাতুন ফকাস গলাইবেল লাই এদুর দূরত্ব না এটা আয়ন ফুরকে দে উন না মাথার কা বাসকালির জবিনত লেঙ্গুনতুন দাদা হুজুরের যাতে বাসকালির জবিনত গিয়ে এক পয়সাওয়ালা মানুষের লগে দেরি নাম নকর তুজুর গদাই এটা কেয়ার গরত গুম যাইবে লাই নুয়াই আয়া শির দাওয়াতি খাজে এসে কননি হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এখানে এসেছি দাওয়াতে মদিনার খুশবু কলবে ঢুকানোর জন্য। একটা মাহফিল করো,
মাহফিল যেতে ঘরের মানুষ আইসে তো অলাদ রসুল এসে দে মানুষ আইসি দাদা হুজুর দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দাড়ি টুপি বেগুন ঠিক আছে বলে নামাতি বইল ইয়ে কোন দরুদ শরীফ গালো দি নামাজের কা হ্যাঁ দাদা হুজুর দে হুন তো দাড়ি টুপি ঠিক আছে নরেন্দ্রের মধ্যে দিকে ভিতরে তাকাই পেলে ইয়ে হয়েছ দাড়ি টুপি তো বেগুন ভিতরে হাই 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 দাদা হুজুর বুঝিত তেল দে এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জুলুস লাগিব এগুনাল্লাহ খানাকা লাগিব এগুনাল্লাহ দাওয়াতে খাই লাগিব নইলে মদিনার পকাত ভিতরে নঢুকিলে এলে দাড়ি টুপি তাইব দে এ জিদ বাহিনীর দিকে জাহান্নামে যাইবে কই দিয়ে ঠিক না বুলার ভাল্লা এলে দাড়ি টুপি ওলা বহুত কিরবা এলে দাড়ি টুপি ওলা আরা বহুত দেখি এবছর নির্বাচন নইলে কন্যা বেতাম কদুয়া ধর্ম বিহারী আর দেশত আছে এদুয়া নির্বাচন এবছর নির্বাচন নইলে কন্যা বেতাম দুর্গা পূজত কদুয়া ধর্ম বিহারী আড়ে যেভাবে গীতা পড়গে বানাই কথা সরি শেষ ঈদে বরফে জিয়ে নাই দৈত্যামি আনতে ফুটাই না খাইবিলে ইয়ে শেষ করে দি কি বিরক্তি লারবা আল্লাহ আফসোস সামনে রোজা ইয়ে রোজার পূজা এক করে বিলে ইয়ে রোজার পুজো এক আর কেটে মাজার পুজোরি ইয়ে কি বানাইস দে রোজার পুজো এক কর দে রোজাই বে ইবাদত পুজোই বে শিরিক শিরিক করলে যদি ইবাদত এক করি বিলে ইয়োস ইমান গেই গই নামাত দে ইমান গেই গই আফসোসের বিষয় অনা বিরক্তিলার আল্লাহ বুঝিবে তৌফিক দক বড় করি না আরা বড় কইলে আরা ভাগ্যবান আরার মতো ভাগ্যবান সুন্নি পরিবারও তো আরা যা আছি হকের মধ্যে আরা আছি আর তো ব্যঞ্জলার আর মানুষ কম হোসাইনি 72 জন এজিদি 22,000 হোসাইনি এজিদি হাতে 22,000 নালা 72 জন আশেক রসুল আর মারখাবা কইলে যথেষ্ট হয়ে যাবে গই তোমার মারখাবার এজিদি মারখা মানুষের মারখাবার কোনো প্রয়োজন নাই আশেক রসুল বানাও তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই জিন্দা থাকতে যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত গুলি ব্যস্ত ভাবি বেইজ্জত গুলি জাহান্নাম ঠিক নিয়া ঠিক কর বউর কথা ধরে চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কত কেন যাইস তোর মা আবার টিয়া খুঁজিব ইন্দি যাগো এই লোডও দি যাগো প্রয়োজনে ভাগ করে দিবা আর যা খেন বাইক করতে বউ জটি গেইসা সুমা দে কই গাল বেড়াই বেড়াই জান্নাত তুন বার করে ফেলার তো করলে বই বিয়ে হইছ আমার তো বুঝুন নয় বিজ্ঞার মানুষ ন বাড়ি আড়েন ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বার ডিস্ট্রিক্টে তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ ফটো মারি যদি কে গলাই দিব ওর দেখায় কে আমার বানাই ফেলে বাঙারে এনে নিমা তারা তো বাতো জৈত্য নু হা হা অবামা জননীয় রোজা ঈদ দে না এসে খাননি 500 রোজা অন্য বারে জামাই বালু নতুন খল্লা আলেক গরি ফেলা দেখো তো 1000 কই দিয়ে আবুল হুসেনের বউতারা লই আইছি ফইলে টার মান যেগুন বার হইয়া গুন হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজন কবজাগর সুদত লক কিস্তি ল তো আরে সামাল নইলে তোরে সামালি ফেলে জেল খানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাই তো লই গিয়ে বলে
খড়ে মার্কেটত সরাই তুলে গিয়ে কত ফুয়া গো তুই বাস না কদাই আর কি গো সারি তুলে বিদে ফুয়া আর সামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই হে বেডিরে গোটা দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বে এখন জোয়ান ন এই যে আমাদের কা এ ফুতাই ন হতা শিখি ফেলে গিয়ে ও মা টুনটুন্যা ফু লাইন লইতারানি সাথ দে টুনটুন্যা ফু জুনজুন্যা ফু হারো করলে ডাকা পরে আর ফুতাইনি তো মুখস্থ হয়েছে খন নি হা খনে তখন দেখাই ন দিবে কি আর কেউ ন দেখাইবে আয় এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খবর বিয়া গুন লামাইয়ে দে 1 ঘন্টা হয়ে গিয়ে ফলে বিরক্ত হয়ে হুইয়াল লাভিল আসো না কত খনাদি জগ জগা দিয়েন দে কদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে কত খনাদি সকসকা দিয়েন দেশা কদিন আর দুয়ান জারি দিয়েন 1/2 ঘন্টা হইতে করি গুছ দেখি এইসব খল্লা খলসার হয়ে গিয়ে সবাই ওবা জামাইল গোসইও না তোমার লাইন করে দিতে ঘর জেন্ডা জ্বালন নফর ওবা মা জননীয় আর নুরুন নবী দে যে মাই ফুয়া যে বউয়ে স্বামীর আন্তাজ বুঝছে বউ বেবি আসতি যে স্ত্রী স্বামীর আন্তাজ বুঝছে ঠিয়া আছে না নাই আজ জামাই কনসেন্স তো নাইছে আন্তাসিয়ান যে বউ বুঝি গই গই গরত আইছে ফার পরিমাণ টেনশন লই আইছে গরত গলইতে বউ গাছি মেরগে উত্তর ফার পরিমাণ টেনশন গেই গই বউ আসিলে জামাইও আসি মেরগে কত লামকানোর কথা আয়ো আসের সুবহানাল্লাহ আইয়ু ইমরাতিন মাতাত ওয়াজাউ জুহান খারদিন আর নবী গদ দেখনো বউ মরি গই গই জামাই থাকা অবস্থায় বউ নমাদের কা খলে বেগলে মরি গিয়ে দে বের আমি মরো কেন মারা গিয়ে আনখার রদিন জামাই হাই রে বাবা এ বউ কেন মরি গেল গুই দুয়া সগর ফোড়া সগদি ফেলেই দে স্বামী বউল্লা খাঁদের দে খবরটা মাত্র করেম দে বেশি নকর 2 ফোঁটা জামাইয়ে 2 ফোঁটা সগর পানি